আজকে আমি তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যারা এবছরে ফার্স্ট সেম পরীক্ষা দিচ্ছ তাদের 2025-এ যে প্রথম প্রশ্নটা হয়েছিল সেই প্রশ্নটা দিয়ে দিলাম, অর্থাৎ পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের মেজরের 3টে পরীক্ষা হবে, অর্থাৎ যারা 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স উভয় মেজর রেখেছো দর্শনে, তাদের মেজরের 3টে পেপার পরীক্ষা। 3টে পেপার মধ্যে এটা হচ্ছে প্রথম পেপার। প্রথম পেপারের প্রশ্ন দেখো, তোমাদের পিএস ছিল। তোমাদের এখানে মোট ফুল মার্কস 60 নম্বরে হয়। 2 নম্বরে 15টা থাকবে, 10টা লিখতে হবে। এই 2 নম্বর 15টা 10টা কি প্রশ্ন আছে দেখে নাও। এ, নীতিশাস্ত্রের একটি সংজ্ঞা দাও। বি, পরিণামবাদ মিলের উপযোগিতাবাদের সঙ্গে কিভাবে সম্পর্কিত। সি, এমন একজন দার্শনিকের নাম লেখো যার তত্ত্বকে কর্মকর্তব্যবাদ বলা হয়। ডি, শাস্তি বলতে কি বোঝায়। ই, শাস্তি বিষয়ক বিভিন্ন তত্ত্ব কি কি। এফ, চোখের বদলে চোখ এই স্লোগান কোন শাস্তি তত্ত্ব সমর্থন করে। জি, মুদিতা কি। এইচ, অনুব্রত ও মহাব্রতের মধ্যে প্রধান পার্থক্য কি। আই, ত্রিরত্ন বলতে কি বোঝায়। যে, ভারতীয় নীতিশাস্ত্রের দুটি পূর্ব স্বীকৃতির নাম বলো। কে, পিতৃতন্ত্র বলতে কি বোঝায়। দেখো, এল, কর্ম উপযোগিতাবাদ কাকে বলে। এম, সমক্ষ ব্যায়াম বলতে কি বোঝায়। এন, কান্টের মতে শুভ সংকল্প কি। ও, জ্ঞানাবরণীয় কর্ম কি। এই হচ্ছে তোমাদের মোট 15টা প্রশ্ন। এই 15টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 10টা প্রশ্ন করতে হবে। তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের দেখবে এভাবে আমি প্রশ্নপত্র দিচ্ছি, প্লাস তোমাদের সিলেবাস ও সাজেশন আমি এখনই আপলোড করব। আবার এরপরে 1 মাস আগে লাস্ট মিনিট সাজেশন দেবো, যেখানে শুধুমাত্র স্টামার্কস প্রশ্নগুলো দেবো। দেখো, এরপরে তোমাদের 5 নম্বরে 6টা থাকবে, যে কোনো 4টে লিখতে হবে। কি প্রশ্ন দেওয়া আছে নিচের যে কোনো 4টে প্রশ্ন দাও। এ, বৌদ্ধ মতে ব্রহ্মবিহার ব্যাখ্যা করো। বি, আত্মনাশ কেন একটি নৈতিক বিষয়। সি, লিঙ্গ সমতার ধারণাটি ব্যাখ্যা করো। ডি, প্রাণদণ্ডের বিরুদ্ধে যুক্তিগুলি কি কি। ই, কর্মকর্তব্যবাদ ও নিয়ত কর্তব্যবাদের মধ্যে তুমি কিভাবে পার্থক্য করবে। এফ, বৌদ্ধ মতে পঞ্চশীলের ধারণাটি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের 5 নম্বরের 4টে প্রশ্ন লেখার 6টা থাকবে। এরপরে কি দিয়েছে দেখো, 10 নম্বরের 4টে প্রশ্ন। 10 নম্বরের 4টে প্রশ্ন থাকবে, তোমাদের যে কোনো 2টো লিখতে হবে। কি দেওয়া আছে, যোগ নীতিশাস্ত্রের একটি পরিচয় দাও। বি, জৈন নীতি তত্ত্বের মৌলিক প্রত্যয় ও নীতিগুলি ব্যাখ্যা করো। সি, কান্টের কর্তব্যবাদী নীতিতত্ত্বের মূল প্রতিপাদ্য পরিস্ফুট করো। ডি, ঐচ্ছিক স্বস্তি মৃত্যুর সমর্থনে প্রধান যুক্তিগুলি ব্যাখ্যা করো। এই হচ্ছে তোমাদের দর্শনের প্রশ্নপত্র। এরপরে কোন প্রশ্নপত্র এবং কোন বিষয়ে সাজেশন দরকার আছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমি সেই ভিডিওগুলোই তোমাদেরকে আগে আপলোড করব। আর আমার এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তোমাদের বন্ধুরাও সেগুলো হাতের মুঠে বাড়িতে বসে পেয়ে যায়। দেখো।